সবাই কেমন আছো? আজকে আমি আমার খরগোশদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিব। এটা হচ্ছে আমার একটা মেল খরগোশ, এর নাম হচ্ছে আমি গুড্ডু রাখছি। আমার যতগুলো খরগোশ আছে তার মধ্যে থেকে আমার এই খরগোশটা অনেক শান্ত, অনেক নরম, একদম লক্ষ্মী বাচ্চা। এইটা হচ্ছে আমার আরেকটা খরগোশ, এটা একটা ফিমেল খরগোশ, এর নাম হচ্ছে মিছরি। একে আমি যখন কুলে নিতে চাই, যখন আদর করতে চাই, ও একদমই আমার কুলেও থাকতে চায় না, আর আমি যদি আদর করতে যাই ওকে, ও আমাকে আদরও করতে দেয় না। এইটা হচ্ছে আমার আরেকটা খরগোশ, এর নাম আমি পিয়সী রাখছিলাম। ও এখন আমার কাছে নেই, ও হচ্ছে মারা গেছে। আর এর নাম হচ্ছে কথা। আমার যতগুলো খরগোশ আছে সবগুলো খরগোশের থেকে আমার এই কথা প্রচুর পরিমাণে চালাক, প্রচুর পরিমাণে চঞ্চল, আর প্রচুর পরিমাণের বুদ্ধিমতী একটা মেয়ে। আমার বাকি র্যাবিটগুলো এত চালাক না, কিন্তু আমার এই র্যাবিটটা এত চালাক। এই যে দেখেন, আমি ওদের জন্য হচ্ছে ঘর বানাইছি যাতে ওরা সুন্দর করে থাকতে পারে, আরামে থাকতে পারে। বেশ বড় করে কিন্তু আমি ওদের জন্য ঘর বানাইছি। 1 বছর হয় ঘরটা বানানো হয়েছে। পাশে হচ্ছে গুড্ডু থাকে, তার পাশে হচ্ছে কথা থাকে, মিষ্টি থাকে, আর হচ্ছে পিয়সী ছিল। পিয়সী এখন নেই আমার কাছে। তো ও কি করছে, কথা কি করছে, কথা হচ্ছে ওই যে গুড্ডুর যে ঘরটা আছে, ও গুড্ডুর সাথে থাকবে, সবাই একসাথে থাকবে, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। তো একসাথে থাকার জন্য সেই যে সামনে দিয়ে হচ্ছে পুরা নেট ও কেটে ফেলছে। আগে হচ্ছে হালকা একটু কাটা ছিল, বাকিটা হচ্ছে ও কেটে একদম সর্বনাশ করে ফেলছে। তো কয়েকদিন আমি আবার ওদেরকে রাখছি, আচ্ছা ঠিক আছে, যেহেতু সবাই একসাথে থাকতে চায়, তো সবাইকে হচ্ছে গুড্ডু সবাইকে একসাথে রেখে দিছি, মেল ফিমেল সব, তারপর তাদের বাচ্চা সবাইকে একসাথে রেখে দিছি। তো এখন হচ্ছে আমি এদের মানে এই ফাঁকা জায়গায় হচ্ছে আমি একটা নেট হচ্ছে দিয়ে দিয়েছি, যাতে হচ্ছে যেতে না পারে, কিন্তু তারপরও হচ্ছে ছোট ছোট বেবিগুলো চলে যায়, বাবার কাছেও চলে যায়, মার কাছেও চলে যায়। ওদের যখন ইচ্ছা হয় বাবার সাথে থাকে, যখন ইচ্ছা হয় মার সাথে থাকে। তো এই হচ্ছে আমার পরিবার। আর আরেকজন আছে আমার পরিবারে, আরেকজন সদস্য আছে, সে হচ্ছে, এইটা হচ্ছে আমার খোকন। খোকনকে বর্তমানে আমি খাঁচাতেই রাখছি, ওর জন্য ভাবতেছি যে বড় একটা খাঁচা কিনে আনবো। দেখি কয়েকদিনের মধ্যে ওর জন্য একটা বড় খাঁচা কিনে আনবো, যেহেতু গুড্ডু কথা যেহেতু একটা বড় হচ্ছে একটা জায়গায় থাকতেছে, ভালোভাবে থাকতেছে। তো আমিও চাচ্ছি এখন যে খোকনের খাঁচাটা অনেক ছোট হয়ে গেছে, যার কারণে আমি ভাবতেছি যে খোকনের জন্য আমি একটা বড় একটা খাঁচা কিনে হচ্ছে ওকে রাখবো। খোকনও কিন্তু তেমন একটা চালাক না, তারপর গুড্ডু মিছরি এরাও কিন্তু চালাক না, নরম সরম বাচ্চা। আমার গুড্ডু কিন্তু একদম নরম সরম, আর মিছরিও হচ্ছে নরম সরম। কিন্তু ওর হচ্ছে, ওকে যখন আমি কুলে নিতে চাই ও আমার কুলে একদমই থাকতে চায় না। তারপর আমি যদি ওকে আদর করতে চাই ও আমাকে আদর করতে দেয় না। কিন্তু গুড্ডুকে যত কুলে নিব ও কুলে থাকবে, ওকে যত আদর করব ও আরো আদর করতে দেয়, এরকম একটা অবস্থা। আর আমার কথা, ও হচ্ছে প্রচুর চালাক, প্রচুর বুদ্ধিমতী। আর আমার বাকি যে খরগোশগুলো আছে ওগুলো হচ্ছে তেমন কিছু একটা বুঝে না, আর নরম সরম ভাবেই থাকে, বুঝলেও ওরকম দুষ্টুমি করে না, নিজেদের মতন থাকে, নরম সরম বাচ্চা, এরকম একটা অবস্থা। কিন্তু কথা এত চালাক, আর ও হচ্ছে সব জিনিস নষ্ট করে ফেলবে, এমন একটা অবস্থা। আর এই ছোট ছোট বাচ্চাগুলো হচ্ছে আজকে হচ্ছে প্রায় 2 মাস বয়স, 2 মাসের থেকেও বেশি বয়স। তো এই সবগুলো বাচ্চা হচ্ছে মিছরির বাচ্চা ছিল কয়েকটা, তারপর হচ্ছে পিয়সীর বাচ্চা ছিল কয়েকটা। তো পিয়সী বর্তমানে এখন আমার কাছে নাই, তো মিছরি হচ্ছে ওদের হচ্ছে যত্ন করতেছে বাচ্চাগুলোর। বর্তমানে এই কয়েকটাই খরগোশ আছে আমার কাছে। আর আমি আমার খরগোশদের সাথে তোমাদের পরিচয় করে দিলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা।